রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাট্টার ঈদ স্পেশাল আয়োজনে। শুরুতেই আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। ঈদ মোবারক। আজকের ঈদ স্পেশালের প্রথম আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি আমারই কালেক্ট করা একটা দুর্দান্ত ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবে। আপনাদের অনেক বেশি ভয় লাগবে। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করব না। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ঘটনার সাথে কানেক্ট হচ্ছেন, যে যেখান থেকেই শুনছেন, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে বলব, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে ২ টি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে WhatsApp এ নক দিতে পারেন। আমাদের WhatsApp নাম্বারটি হচ্ছে 01342298285। এছাড়াও আমাদের ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhotaadda.stories@gmail.com। এই মুহূর্তে অনেকেই হয়তো নিজ নিজ গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় আছেন। কেউ জ্যামে অপেক্ষা করছেন। আপনারা চাইলেই কিন্তু এবারের ঈদটাকে আরো বেশি আনন্দময় করে তুলতে পারেন আমাদেরকে আপনাদের জানা সব দুর্দান্ত ঘটনা শেয়ার করার মাধ্যমে। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। আশা করি আপনাদের নতুন দুর্দান্ত সব ঘটনাগুলো পাবো। তো বেশি কথা বলে আপনাদেরকে আর বিরক্ত করতে যাচ্ছি না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ঈদ স্পেশাল এপিসোড 1। আজকের ঘটনাটির নাম করা হয়েছে নদী পাড়ের কবিরাজ। চলুন ঘটনাটি শুনে আসি। বর্তমান যুগে আসলের চেয়ে ভেজাল বেশি, সাধুর চেয়ে অসাধু মানুষই বেশি। তারপরেও তাদের সবাইকে নিয়েই আমাদের চলতে হয়। মন না চাইলেও অনেক সময় অনেক কিছুই নীরবে সহ্য করতে হয়। আমরা মানুষেরা বাঁচেই বা কয়দিন? এই অল্প সময়েও আমরা মারামারি, হানাহানি, অন্যের ক্ষতি করা এসব নিয়ে ব্যস্ত থাকি। কেউ কারো সুখ দেখতে পারি না। এটাই কি মানব জীবনের লক্ষ্য? আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাইকে শুরুতে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। দোয়া করি এই ঈদের মতোই সবার জীবন আনন্দ উৎফুল্লে ভরে উঠুক। আমি ইমরান ইস খান। শুরুতেই অনেক কথা বলে ফেললাম, এর জন্য আমি দুঃখিত। কথাগুলো কেন বলেছি আশা করি ঘটনাটি শেষে বুঝতে পারবেন। আশা করি ধৈর্য সহকারে ঘটনাটি শুনলে আপনারা নিরাশ হবেন না। বলে রাখা ভালো, শেষবার যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন এক জায়গায় বেড়াতে গিয়ে এই ঘটনাটি কালেক্ট করেছিলাম। যার কাছে এই ঘটনাটি শুনেছিলাম তার নাম আব্দুস সালাম। তার বয়স আনুমানিক ৮০-৮২ বছর হবে। পুরো ঘটনায় আব্দুস সালামকে সালাম দাদা হিসেবেই সম্বোধন করব। সালাম দাদা যেইভাবে ঘটনাটি বলেছিল আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই বলতে। তাহলে চলেন শুরু করি আজকের ঈদ স্পেশাল নদী পাড়ের কবিরাজের ঘটনা। বলছেন সালাম দাদা। ছোটবেলাতেই আমি ইতিম হয়েছিলাম। আমার বয়স যখন 11 বছর তখন মা মারা যায়, আর বাবা মারা যায় আমার বয়স যখন 3 মাস তখন। বাবুর ভালোবাসা কি জানি না, মায়ের ভালোবাসা যখন বুঝতে শিখলাম তখন মাও মারা গেল। আমার আপন বলতে এক ফুপু ছিল, সেও নিজের সংসার নিয়ে ব্যস্ত। বাপের বাড়ির সম্পত্তি সে বিয়ের পরই বুঝে নিয়েছিল। আমার বাবার যা ছিল ওটাও বাবা মারা যাওয়ার পর সংসার চালাতে গিয়ে শেষ। ছিল শুধু মাত্র একটা ভিটা বাড়ি। ওই ছোট সময়ে কেউ কাজেও নিত না, তাই এ বাড়ি ও বাড়ি চেয়ে যা পেতাম তাই খেয়ে বেঁচেছিলাম। নিজের বাড়িতে একা ঘুমাতেও ভয় পেতাম, তাই অন্যের বাড়ির বারান্দায় যেয়ে ঘুমাতাম। সেই আমলে সবারই কম বেশি অনেক অভাব ছিল, তাই হয়তো কেউ চাইলেও আমাকে সাহায্য করতে পারত না।
এমন অনেক বেলা গেছে আমার পেটে কোনো দানা পানি পড়েনি, শুধুমাত্র কূপের পানি খেয়ে পার করেছি। অনেক সময় মানুষের গাছের ফলমূলও চুরি করে খেয়েছি। খেয়ে না খেয়ে এভাবেই আমার জীবন পার হচ্ছিল। অন্যান্য ছেলেপেলেরা যখন বাবা মায়ের সাথে আনন্দ করত, তখন আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে খুব বেশি খারাপ লাগলে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। মনে মনে বলতাম মাকে, মা, আমার সাথে কি আর কয়টা দিন থাকতে পারতি না? আমার কার কাছে রেখে গেলি? একবারও মনে হইল না তোর এই কলিজার টুকরো ছেলেটা এই নিষ্ঠুর দুনিয়ায় কেমনে বাঁচবো? এর থেকে আমারও সাথে নিয়ে যাইতে। না রে, আমার খুব কষ্ট হয়। এসব ভাবতাম আর কান্না করতাম। এভাবে কান্না করতে করতে যখন ক্ষুধা লাগতো তখন আবারও মানুষের বাড়ি বাড়ি যেতাম। কেউ কেউ অল্প করে খেতে দিত, আবার কেউ বা ধমক দিয়ে তাড়িয়ে দিত। ওই সময় আমি পেট ভরে খেয়েছি এমন দিন খুব কমই এসেছে। মানুষ মারা গেলে সবাই কান্না করত, কিন্তু আমি তখন মনে মনে খুশি হতাম। এই ভেবে খুশি হতাম যে কাঙালি ভোজের ব্যবস্থা হলে পেট ভরে তো খেতে পারবো। আমার এই দুর্বিষহ জীবনে আশার আলো নিয়ে একজন এসেছিল। একদিন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটা নৌকা নদীর কিনারায় ভাসছে। নৌকায় এক দম্পতি, অর্থাৎ একজন পুরুষ এবং একজন মহিলা নৌকার মাঝে। বোঝা যাচ্ছিল তারা হয়তো জামাই বউ। পুরুষ লোকটার বয়স তখন আনুমানিক 28-30 বছর। নৌকায় তারা রান্না বান্না করছিল। আমি তখন কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার পরনে তখন একটা হাফ প্যান্ট এবং ছেঁড়া ফাটা গেঞ্জি। নৌকায় থাকা পুরুষ মানুষটা নদী থেকে মাছ ধরছিল। মাছ ধরে তার বউকে দেয় এবং বউ সেটা কেটে বেছে রান্নার প্রস্তুতি নেয়। এমন সময় নামাজে রক্ত হয়, সে নদীর পাড়ের পানিতে অজু করে নৌকার এক পাশে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করতে না করতেই রান্নাও শেষ হয়। আমি তখনও দাঁড়িয়েছিলাম। রান্না শেষে তারা খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় ওই লোকটা আমাকে দেখে ডাক দেয়। আমিও চলে যাই নৌকার কাছে। সে আমার নাম জিজ্ঞেস করে। আমি বলি আমার নাম সালাম। এরপর সেই লোকটা বলে, বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাওনি। হাত মুখ ধুয়ে আসো, একসাথে খাবার খাই। আমিও তখন এক কথাতেই রাজি হয়ে যাই, কোনো আপত্তি করি না। হাত মুখ ধুয়ে তাদের পাশেই বসে পড়ি। টিনের থালায় গরম গরম গমের মোটা মোটা ভাত আর মাছের ঝোল বেশ আয়েশ করেই খেলাম। নৌকায় থাকা স্ত্রী লোকটাও আমাকে আপনজন মনে করে খাবার খাওয়ায়। আমি অনেকদিন পর এমন তৃপ্তি করে খাবার খেতে পেরে নিজের অজান্তেই কান্না করে দেই। তখন সেই নৌকায় থাকা স্ত্রী লোকটা বলে, বাবা, তোমার বাড়িতে কে কে আছে? আর তুমি এই সময় একা একা নদীর পাড়ে কি করছিলে? তখন আমি বলি, আমার কেউ নাই। মা ছিল, অনেকদিন হলো মারা গেছে। একা বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াই। আর কেউ যদি কিছু দেয় তাই খাই। এই যে আজকে আপনারা খেতে দিলেন, জানি না আবার কবে পেট ভরে খেতে পারবো। আমার কথা শুনে তারাও বেশ কষ্ট পাচ্ছে মনে হচ্ছিল। এরপর আমি তাদেরকে বলি, আচ্ছা, আপনারা কোথায় থাকেন? আর এখানে কি আরেক বেলা থাকবেন? তখন তারা বলে, বাবা সালাম, আমাদেরও বাড়ি ঘর নাই। নদী ভাঙনে পুরো গ্রাম শেষ হয়ে গেছে। নৌকা ছিল তাই এটা নিয়ে বেরিয়ে পড়েছি। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই তো হবে। এভাবেই আমরা ভেসে বেড়াই আর নদী থেকে মাছ ধরে হাটে বাজারে বিক্রি করি। তখন আমি বলি, আচ্ছা, আমাকে কি আপনাদের সাথে নেবেন? আমি আপনাদের কাজ করে দেব, আর আপনারা আমাকে একবেলা পেট ভরে খেতে দিবেন। তখন তারা একে অপরের দিকে তাকায়। এরপর আমার দিকে তাকিয়ে বলে, বাবা, এইটা তোমার গ্রাম, এখানে তোমার বাপের ভিটা। এগুলো ছেড়ে কোথায় যাবা? এর থেকে ভালো তুমি এখানেই থাকো। আমাদের নিজেদেরই তো খাবার দাবারের ঠিক নাই। তখন আমি বলেছিলাম, তাহলে আপনারা এই গ্রামে থেকে যান। আমার বাড়িতে একটা ঘর আছে, তো ওখানেই থাকেন আর আমাকে রান্না বান্না করে খাওয়াবেন। তখন ওই লোকটা বলে, না বাবা, এটা হয় না। আর আমরা তো এই গ্রামের কেউ না, তোমার পরিচিতও কেউ না। এভাবে তোমার বাড়িতে থাকলে গ্রামের মানুষ কি বলবে বলো?
আবার তোমার আত্মীয় স্বজনরাও ঝামেলা করতে পারে। তখন আমি বলেছিলাম, না, কেউ কিছু বলবে না, আপনারা এখানেই থাকেন, কোথাও যায়েন না, আমি আবারও আসবো। এই বলে আমি দৌড়ে সেখান থেকে চলে আসি। আমি সরাসরি গ্রামের মোড়লের বাড়িতে যাই। তারপর মোড়লকে বলি, কাকা, আমার একটা কাজ করে দেবেন? মোড়ল হয়তো ভেবেছিল কয়টা পয়সা চাইবো আমি, তাই সে বলেছিল, দেখ, কোনো টাকা পয়সা নাই, তাই আমার বিরক্ত করবি না। তখন আমি বলেছিলাম, কাকা, টাকা পয়সা না, আপনি তো জানেন আমার কেউ নাই, আমি আমার বাড়িতে এক কাকা কাকিরে আনতে চাই, তারা আমারে রান্না কইরা খাওয়াইব, আমার দেখাশোনা করব। আপনি শুধু তাদেরকে নিয়ে আসলে সবাইকে বুঝিয়ে বলবেন, কাকা এই কাজটা করে দিবেন। তখন মোড়ল কিছু সময় চুপ থেকে বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সবাইরে বলে দেবনি। আর এমনিও তো তুই না খেয়ে থাকলে কেউ কোনো খোঁজ নেয় না, তাই তোর বাড়িতে তুই কাকে রাখবি এটা তোর ব্যাপার, কেউ কিচ্ছু বলতে পারবে না। তখন আমি খুশি হয়ে দৌড়ে চলে যাই নদীর পাড়ে। গিয়ে দেখি ওই লোকটা নৌকা থেকে নেমে মাছ ধরছে। তখন আমি এগিয়ে যাই আর বলি, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, আমার বাড়িতে চলেন, গ্রামের মোড়ল বলেছে কোনো সমস্যা নাই। তখন সেই লোকটা বলে, বাবা রে, এমনি বললেই তো যাওয়া যায় না। আচ্ছা, আমরা আজকের রাতটা ভাবি, কাল সকালে তোমাকে জানাবো, তুমি আজ চলে যাও। তখন আমি বলি, বাড়িতে একা থাকতে আমার ভয় করে, আমি নৌকায় একপাশে আপনাদের সাথেই থাকি। তখন সেই লোকটা বলে, আচ্ছা থাকো তাহলে। এরপর সে মাছ ধরা থামিয়ে দিয়ে বলে, আচ্ছা তোমরা তাহলে নৌকায় থাকো, আমি একটু গ্রামটা দেখে আসি। এই বলে সে গ্রামের ভিতরে চলে যায়। লোকটা গ্রাম থেকে আসে প্রায় সন্ধ্যার আগে, এসেই মাগরিবের নামাজ পড়ে। তারপর তার বউ জিজ্ঞেস করে, কি গো, গ্রামে গিয়ে কি দেখলা? তখন লোকটা বলে, গ্রামের মোড়ল সহ আরো কিছু মানুষকে একত্রে সালামের বলা বিষয়টি বলি। তারা যদিও শুরুতে আপত্তি করেছিল, পরে মোড়ল তাদেরকে ধমক দিয়ে বলে, তোমরা কেউ কি সালামের ভরণ পোষণের দায়িত্ব নিবা? যদি না নাও তাহলে আর কথা কই না। একটা ইতিম পোলা কেমনে খায় না খায় তোমরা তো দেখো না, তোমরা তো তখন কেউ খোঁজও নাও না। আজকে একজন যখন দায়িত্ব নিতেছে, তোমরা এসো বাধা দিতে। এরপর আমাকে বলে, তোমার নাম কি মিয়া? তোমার বাড়ি ঘর কই? কোন গ্রামে ছিলা? তখন আমি বলি, আমার নাম সাইফুল ইসলাম, আমার বাড়ি ছিল জাঙ্গাইলার চর। এরপর মোড়ল বলে, সাইফুল মিয়া, তোমাকে দেখে বেশ ভালো মানুষই মনে হচ্ছে। শোনো মিয়া, তুমি সালামের বাড়িতে থাকবা, দেখাশোনা করবা, এটা ভালো কথা, কিন্তু সালামের যদি কিছু হয় তাইলে কিন্তু সবার আগে তোমার এই ধর্ম। পোলাটার জন্য মায়া লাগে, আর কেউ নাই। তখন আমি বলি, মোড়ল সাহেব চিন্তা করবেন না, সালাম আমার পোলা হিসেবেই থাকবে। আমার তো কোনো সন্তান নাই, তাই সালামকে আমি দরকার হলে দত্তক নেব। আমারও পোলাটার জন্য মায়া জন্মে গেছে। এই বলে লোকটা চুপ হয়ে যায়। তখনই প্রথম জানতে পারি তার নাম সাইফুল ইসলাম। আমি দেখি নৌকায় থাকা স্ত্রী লোকটাও বেশ খুশি হয়েছেন। তিনি বলেন, তুমি ভালোই করেছ, সালামের যেহেতু কেউ নাই, আমাদেরও সন্তান নাই, সালাম আজ থেকে আমাদের সন্তান, আমরা সালামের বাবা মা। এরপর আমাকে বলে, বাবা সালাম, আমাদের কি তুমি বাবা মা হিসেবে মেনে নেবা? আপত্তি থাকলে চাচা চাচিও বলতে পারো, তাতেও তোমাকে আমরা আমাদের সন্তানই মানব। তখন আমি বলি, তুমি আমার মা হবা? আমি তো বাবাকে দেখিই নাই, তোমরা আমার বাবা মা হবা? আমাকে তোমরা আদর করবা তো, খাইতে দিবা? তখন সেই স্ত্রী লোকটা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরে বাবা, আজকে থেকে আমরাই তোর বাবা মা, তুই আমাদের ছেলে। তখন আমি খুশিতে আত্মহারা হয়ে নৌকায় লাফাতে থাকি। তারপর বলি, চলো বাড়িতে যাই। তখন সাইফুল ইসলাম অর্থাৎ আমার নতুন বাবা বলে, বাবা সালাম, এখন তো রাত হয়ে গেছে, আজ এখানেই থাকি, আমরা কাল সকালে যাবনি।
এখন চলো রাতের খাবারটা খেয়ে নেই। যেই বাবা সেই কাজ। আমার নতুন বাবা মায়ের সাথে আমি খাবার খাই, তারপর রাতে বাবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাই। সে কি যে শান্তি বোঝাতে পারবো না। কত বছর এমন শান্তির ঘুম হয় নাই। পরদিন সকালবেলায় আমি তাদেরকে নিয়ে আর নৌকায় থাকা জিনিসপত্র নিয়ে আমার বাড়ির দিকে হাঁটা শুরু করি। রাস্তায় যার সাথেই দেখা হয় সবাইকেই আমি বলি, এই যে দেখো আমার বাপ মা, এখন থেকে আর তোমাকে জ্বালামো না। এভাবেই খুশি মনে আমার নতুন বাবা মাকে নিয়ে বাড়িতে আসি। অনেকদিন এখানে পরিষ্কার না করায় চারপাশে অনেক ময়লা আর আগাছা ভরে গেছে। এটা দেখে মা বলে, বাড়িটা তো একেবারে ভুতুরে বাড়ি হয়ে গেছে, চলো সবাই মিলে আগে পরিষ্কার করি, তারপর সব গোছগাছ করি। তারপর আমরা সবাই মিলে সব পরিষ্কার করতে করতে প্রায় সময়টা তখন দুপুর পেরিয়ে যায়। এরপর মা রান্নার চুলা ঠিক করতে শুরু করে। এর মাঝে অবশ্য আমাদের অনেক পাড়া প্রতিবেশীরা বাড়িতে আসে এবং আমার নতুন বাবা মায়ের সাথে অনেক কথাবার্তা বলে, আবার চলেও যায় তারা। বাবা আমাকে বলে, সালাম, তুমি তোমার মায়ের সাথে থাকো, আমি চাই নৌকা নিয়ে কয়টা মাছ ধরে নিয়ে আসি। তখন আমিও বায়না করি আমি ওর সাথে যাব। পরে বাবা আমাকে নিয়ে মাছ ধরতে চলে যায়। আমরা সেদিন বেশ ভালোই মাছ পেয়েছিলাম। বাবা আর আমি সন্ধ্যার আগেই বাড়িতে আসি। বাড়িতে এসে বাবা মাছগুলো থেকে কয়েকটা বড় মাছ নিয়ে বাজারে যায় আর আমাকে বলে বাড়িতে থাকতে। আমি আর বাড়াবাড়ি করি না, কেন ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে, মাকে একা বাড়িতে রাখলে কেমন দেখায় না। বাবা বাজারে গিয়ে ওই মাছ বিক্রি করে হ্যারিকেনের তেল সহ অন্যান্য কিছু বাজার নিয়ে আসে। আমার জন্য কিছু সদাইও নিয়ে আসে। আমি সেদিন অনেক খুশি ছিলাম। এভাবে বেশ ভালোই কেটে যাচ্ছিল দিনকাল। আমার বেশভূষণেরও পরিবর্তন হয়। এখন আর ছেঁড়া ফাটা কাপড় পরি না। বাবার সাথে মাঝে মাঝেই মাছ ধরতে যাই। আর বাড়ির পাশে বর্গানো জমি চাষের কাজে বাবাকে মাঝে মাঝেই সাহায্য করতাম। আমার বাবা টুকটাক ঝাড়ফুঁক জানতো, কেননা অনেক সময় দেখেছি কারো পেটে ব্যথা মাথা ব্যথা হলে বাবা ঝাড়ফুঁক করে দিলে ভালো হয়ে যেত। একদিনের কথা, সেদিন আমার ফুপু কি মনে করে যেন আমাদের বাড়িতে আসে। ফুপু কেন যেন আমার এই বাবা মাকে সহ্য করতে পারছিল না। সে অনেক বাজে আচরণ করে আমার বাবা মায়ের সাথে। সেই সাথে এখান থেকে তাদেরকে চলে যেতে বলে। তখন আমি বলি, এরা আমার বাবা মা, এরা এখানেই থাকবে, আমি তোমাকে চিনি না, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তখন ফুপু অনেক রাগ করে আর গদগদ করতে করতে বাড়ি থেকে চলে যায়। এভাবেই ধীরে ধীরে আমি বড় হচ্ছিলাম। আমার বয়স তখন 14 বছর। একদিন আমি এবং বাবা বাজার থেকে ফিরছিলাম। মোড়ল বাড়ির পাশ দিয়ে ফিরছিলাম। হঠাৎ মোড়ল বাড়ির ভেতর থেকে হট্টগোলের আওয়াজ পেয়ে আমরা সেদিকে এগিয়ে যাই। দেখতে পাই মোড়লকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে আর মসজিদের খাদেম সাহেব তাকে ঝাড়ফুঁক করছে। এসব দেখে আমরা আর একটু এগিয়ে যাই। দেখলাম খাদেম সাহেব যতই ঝাড়ফুঁক করছে মোড়ল ততই বেশি রেগে যাচ্ছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এক পর্যায়ে খাদেম সাহেব বলে, দেখেন, এই শয়তানটা অনেক শক্তিশালী, একে তাড়ানো আমার পক্ষে সম্ভব না, আপনারা বরং অন্য কাউকে খোঁজেন। এই বলে খাদেম সাহেব তার জিনিসপত্র গোছাতে শুরু করেন। তখন বাবা আমার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে এগিয়ে যান আর বলেন, খাদেম সাহেব, আপনার কাছে কি জমজমের পানি আছে? থাকলে আমাকে একটু দেন, আমি একটু চেষ্টা করে দেখি। খাদেম সাহেব জানায় তার কাছে জমজমের পানি আছে। বাবা তখন ওই বাড়ির কুয়োর পাড়ে যায় এবং পানি তুলে উজু করে এবং এক জগ পানি সাথে করে নিয়ে আসে। এরপর ওই জগের পানিতে জমজমের 2 ফোঁটা পানি মিশিয়ে কি যেন দোয়া করে ফু দেয়। তারপর উঠানের মাঝে বাবা একটা গোল বৃত্ত আঁকেন। বাবা বৃত্তের মধ্যে বসে মোড়লকে বৃত্তের মধ্যে আনতে বলেন। মোড়ল বৃত্তের মধ্যে আসতে চায় না। পরে কয়েকজন পুরুষ মিলে মোড়লকে বৃত্তর মধ্যে এনে বসায়। এরপর বাবা মোড়লের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল শক্ত করে চেপে ধরে আর জগের পানির মধ্যে হাতটা চেপে ধরে। এরপর আরেকটা দোয়া পরে জগের পানিতে ফু দেয়। তখন মোড়লের ভেতর থেকে যেন অন্য কেউ একজন কর্কশ গলায় বলে,
এই এই কবিরাজ, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব, আর কখনোই আসবো না, আমাকে ছেড়ে দে। তখন বাবা বলে, কথা আর কাজে মিল থাকবে তো? এরপর তোকে দেখলে কিন্তু এই পরা পানিতে চুবাইয়া মারব। এরপর মোরল বলে, না না, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দে। বাবা এবার মোরলের হাতটা ছেড়ে দেয়, আর হাত ছাড়তেই একটা কালো ধোঁয়ার মতো কিছু একটা মোরলের মধ্য থেকে বেরিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। মোরল তখন অজ্ঞান হয়ে যায়। বাবা বলে, মোরল সাহেবের বিপদ কেটে গেছে, কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরবে, ইনশাল্লাহ আর সমস্যা হবে না। এরপর বাবা আমাকে নিয়ে বাড়িতে চলে আসেন। চারদিকে বাবার নাম ডাক ছড়িয়ে পড়ে। আমি বাড়ি এসে মাকে বিষয়টি বললে মা বলেন, তোর বাবা তো একজন কবিরাজ। আগে আমরা যেখানে ছিলাম সেখানের নামকরা কবিরাজদের মধ্যে তোর বাবাও একজন ছিল। যাক, এভাবেই দিন যাচ্ছিল। এরই মাঝে একদিন ফুপু কিছু লোকজন নিয়ে বাড়িতে আসে। এসেই আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন আমি গিয়ে মোরল কাকাকে ডেকে নিয়ে আসি। মোরল সহ তার লোকজন এসে ফুপুদের অনেক কথা শোনায়। ফুপু তখন হুমকি দিয়ে যায়, এর শেষ নাকি সে দেখে নেবে। বাবা তখন মোরলকে বলে, মোরল সাহেব, আপনি বরং এই ঝগড়া ফ্যাসাদ বাদ দিয়ে সালামের ফুপুর ভাগটা দিয়ে দিন, ওনার উদ্দেশ্য কিন্তু ভালো লাগছে না। তখন মোরল বলে, আরে আমি নিজে মাতব্বরি করে তার ভাগ বুঝিয়ে দিয়েছিলাম, এখন যা আছে এটা সালামের। তখন বাবা বলে, তাহলে এই জমিটা পাকাপোক্তভাবে সালামের নামে করে দিন, এটাই ভালো হবে। যেই ভাবা সেই কাজ। মোরল কাকা সাথে থেকে আমার নামে জমিটা কওলা করে দেয়। এভাবেই চলছিল দিনকাল। একদিন মোরল কাকার বাড়ির কাজের ছেলে আলী দৌড়ে আসেন আমাদের বাড়িতে, আর বাবাকে জরুরিভাবে তার সাথে মোরলের বাড়িতে যেতে বলে। মোরলের ছেলে নাকি কেমন যেন করছে। তখন বাবার সাথে আমিও যাই মোরল কাকার বাড়িতে। সময়টা ছিল সন্ধ্যা সন্ধ্যা হবে। মোরল কাকার ছেলে রতন সে খুবই বাজেভাবে বকাঝকা করছে, তার মুখ দিয়ে লালা ঝরছে, আর সে কাঁচা মাছ মাংস খেতে চাচ্ছে। সবাই মিলে তাকে ধরে রেখেছে। তখন বাবা গিয়ে আবারও বাড়ির উঠানে দুইটা গোলবৃত্ত আঁকেন। এরপর একটায় বাবা বসেন এবং অন্যটায় রতনকে বসানো হয়। বাবা তখন ঝাড়ফুঁক করে রতনের উপর পরা পানি ছিটিয়ে দেয়। এরপর রতন যেন আরো বেশি হিংস্র হয়ে যায়। সে রাগে গোঙানির মতো আওয়াজ করতে থাকে, বৃত্ত থেকে বের হতে চায় কিন্তু পারে না। কোনো এক অদৃশ্য দেয়াল যেন তাকে বাধা দিচ্ছিল। তখন বাড়িতে থাকা সবাইকে উদ্দেশ্য করে বাবা বলে, রতনের বৃত্তের ডান পাশে একটা কুপি বাতি জ্বালিয়ে রাখতে। কথা মতো রতনের বৃত্তের ডান পাশে কুপি বাতি রাখা হয়। এরপর রতনের বাম পাশে যেই ছায়া পড়েছিল, বাবা একটা বেত দিয়ে ওই ছায়ার উপর আঘাত করছিল আর দোয়া পড়ছিল। এরপর রতনের ভেতরে থাকা অন্য কোনো সত্তা বলে, এই কবিরাজ, আমাকে মারিস না, এর পরিণাম কিন্তু ভালো হবে না, আমি আমার কাজ করেই চলে যাব। তখন বাবা বলে, এই শয়তানের বাচ্চা, কে তুই আর কেন এসেছস? এই ছেলে তোর কি ক্ষতি করেছে? তখন রতনের মধ্যে থাকা জিনটা বলে, আমি তোকে কিছুই বলবো না, তুই ভালোই ভালোই বলছি, চলে যা এখান থেকে, আমার কাছে বাধা দিস না। তখন বাবা রতনের গায়ে পরা পানি ঢেলে দেয়। এরপর বেতের মধ্যেও পরা পানি মাখিয়ে আবারও ছায়ায় আঘাত করতে থাকে। তখন রতনের মধ্যে থাকা জিনটা বলে, কবিরাজ, আমাকে আর মারিস না, আমি আর সহ্য করতে পারছি না, আমি তোকে সব বলতে পারবো না, যতটুকু সম্ভব আমি বলছি। আমি একটা চিলাত জিন, আমি নিজের ইচ্ছায় এখানে আসি নাই, আমাকে চালান করা হয়েছে। এই ছেলেটাকে মেরে ফেলার জন্য আমাকে একটা পাটা ভোগ দেওয়া হয়েছে। আমি চাইলে কাজটা না করে যেতে পারবো না, আমাকে এই কাজটা করতেই হবে, নয়তো ওই তান্ত্রিক আমাকে মেরে ফেলবে। তখন বাবা বলে, তুই যদি না যাস তাহলে কিন্তু তোকে চিরদিনের জন্য বোতলবন্দি করে ফেলবো।
এখন বল তুই যাবি নাকি? তখন শয়তানটা জানায় সে যাবে না। এরপর বাবা তার ব্যাগ থেকে একটা কাচের বোতল বের করে, তারপর সেটা বৃত্তের এক পাশে রাখে। এরপর এক ঝক পানি এনে তার মধ্যে বিশেষ কিছু দোয়া পরে ফু দেয়। তারপর বাবা রতনের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে জগের পানির মধ্যে ডুবাতে থাকে। এর কিছুক্ষণ পর দেখলাম একটা কালো ধোঁয়া জগের মধ্য থেকে বের হয়ে কাচের বোতলের মধ্যে প্রবেশ করলো। তখন বাবা তাড়াতাড়ি করে বোতলের মুখটা বন্ধ করে দেয়। অন্যদিকে রতন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বাবা তখন মোরল কাকাকে ডাকে আর বলে, মোরল সাহেব, বিপদ আপাতত কেটে গেছে, রতনকে ঘরে নিয়ে যান, আমিও আসি এখন। এই বলে বাবা যখন উঠতে যাবে তখন মোরল কাকা বলে, সাইফুল ভাই, আপনার হাদিয়াটা। তখন বাবা বলে, মোরল সাহেব, আমি কি এইসব কাজ করে কোনোদিন আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি? এসব বলে আমাকে লজ্জা দেবেন না। আজকে আসি, আসসালামু আলাইকুম। এরপর বাবা আর আমি চলে আসি। বাড়িতে এসে বাবা কেমন যেন অস্থির হয়ে যাচ্ছিল। বাবার বারবার মনে হতে থাকে কেউ যেন তাকে ডাকছে। বাবা তেমন কিছু বুঝতে না পেরে শুয়ে থাকেন। তাতেও বাবার ভালো লাগছিল না। এরপর বাবা একটু বাইরে হাঁটাহাঁটি করতে যান। বাবা প্রায় 1 ঘন্টা পর বাড়িতে আসেন। বাবা এসে এক ভয়ঙ্কর তথ্য জানান। বাবা বলে, জানো, আমি যখন বাইরে গেলাম হাঁটাহাঁটি করতে করতে নদীর পাড়ে যাই। নদীর পাড়ে যেতেই একটা মহিলা জিন আমার কাছে আসে। আমি তো প্রথমে একটু ভয় পেয়েছিলাম, ভাবলাম এটা হয়তো আমার ক্ষতি করার জন্য এসেছে, কিন্তু দেখলাম না, ও আমার ক্ষতি করতে আসেনি। জিনটা আমাকে বলে, কবিরাজ, আপনি আজ যাকে বন্দি করেছেন তাকে মুক্ত করে দিন। সে নিজের ইচ্ছায় আসেনি, তাকে চালান করেছে। আপনার ছেলে সালামের ফুপু এক তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করে ওই জিনটাকে পাঠিয়েছে রতনকে হত্যা করতে। আমি বলি, সালামের ফুপু কেন রতনকে মারতে চায়? তখন জিনটা বলে, চেয়েছিল মোরলকে মারতে, কেননা মোরল সালামের অধিকার নিয়ে কাজ করেছে, সালামের হক ফিরিয়ে দিয়েছে। মোরলকেও কালো জাদু করেছিল, কিন্তু আপনি তার কালো জাদু কাটিয়ে দিয়েছিলেন। এরপর মোরল অনেক ধার্মিক হয়ে যায়, যার জন্য ওকে কাবু করা যাচ্ছিল না। তাই সালামের ফুপু রতনকে মেরে তার রাগ মিটাতে চেয়েছিল। কবিরাজ মশাই, আপনি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। ওকে বন্দি করার মাধ্যমে ওর চুক্তির ব্যাঘাত করেছেন। আমরা অনেক দূরে চলে যাব, ওকে মুক্ত করে দিন। সব শুনে আমার কেমন যেন মায়া লাগলো, তাই জিনটাকে ছেড়ে দিয়েছি। সব শুনে মা তো অনেক চিন্তায় পড়ে যায়। মা তখন বলে, এরা কি মানুষ? নিজের বাতিচার হক মারার জন্য কেমন উঠে পড়ে লেগেছে। আমার কেন যেন মনে হচ্ছে ওই মহিলা আমার সালামেরও ক্ষতি করতে পারে। আপনি মোরলের সাথে কথা বলে একটা কিছু ব্যবস্থা করেন। এরপর বাবা কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে নিয়ে আবারও মোরল কাকার বাড়িতে যায়। মোরল কাকার বাড়িতে গিয়ে বাবা সবকিছু মোরল কাকাকে খুলে বলে। বাবা বলে, মোরল সাহেব, সবই তো শুনলেন, কি করব বুঝতেছি না। আমি বলে কি, সালামের এই বসত বাড়ি বিক্রি করে আপনি গ্রাম থেকে দূরে একটা জমির ব্যবস্থা করে দিন। তখন মোরল বলে, এটা অবশ্য ভালো কথা বলেছেন। আমি বলে কি, ওই জমি বিক্রি করার দরকার নাই, ওটা অমনই থাকুক। আপনারা বরং নদীর পাড়ে আমার একটা জমি আছে, ওটাতেই বাড়ি করেন, ওখানে চাষবাস করে খাবেন, মন চাইলে আমাকেও কিছু দিয়েন। জমিটা আমি আপনার নামে লিখে দেব, চিন্তা করবেন না। তখন বাবা আপত্তি জানায়, সে জমি লিখে নিতে চায় না। তারপর মোরল বলে, সাইফুল ভাই, আল্লাহ আমারে অনেক দিয়েছেন। আপনি আমার এবং আমার পরিবারের বিপদে এগিয়ে এসেছেন। আপনার বিপদে পাশে থাকা আমার দায়িত্ব মনে করি। আপনি জমিটা না নিলে খুবই কষ্ট পাব। তারপরেও বাবা নিতে রাজি হন না। তখন মোরল বলে, জমিটা আপনি নেবেন না যেহেতু, তাই আমি জমিটা সালামের নামে করে দেব। আমি আর কোনো কথা শুনতে চাই না। কাল আমার লোকজন আপনাদের নতুন বাড়ি করতে সাহায্য করবে।
আর সালামের এই পৈতৃক ভিটা আমার দখলেই রইল। আশা করি কেউ এটা দেখলে আর নেওয়ার চিন্তা করতে পারবে না। এরপর বাবা না চাইতেও এটা মানতে হয়। পরদিন মোরল কাকার কয়েকজন লোক আমাদের বাড়ির জিনিসপত্র নিয়ে নতুন জায়গায় বাড়ি ঘর বানাতে সাহায্য করে। আমাদের নতুন বাড়ির জায়গাটা ছিল প্রায় নদীর পাড়েই। প্রায় 2 বিঘা জমি দেয় মোরল কাকা। 2 দিনের মধ্যেই নতুন বাড়ি তৈরি হয়ে যায়। এখানে বেশ ভালোই আমাদের দিনকাল যাচ্ছিল। নতুন বাড়ির সামনে নানা রকম সবজির চাষ করা হয়। আবার বাবা আর আমি মিলে মাঝে মাঝে নদী থেকে মাছ ধরতাম। এভাবেই কাটতে থাকে আমাদের দিন। আমাদের এই সুখকে বাড়িয়ে দিয়ে আমার একটা বোন হয়। আমার বোনের নাম রাখা হয় সেলিনা। এতদিনের মধ্যে বাবার টুকটাক ঝাড়ফুঁক কবিরাজি এসব কাজের কথা সব জায়গায় ছড়িয়ে পড়ে। কোথাও জিনগত সমস্যা হলে বাবাকে ডেকে নিয়ে যেত, বাবাও চলে যেত। কিন্তু এর বিনিময়ে বাবা কখনোই টাকা পয়সা নিত না। তারপরেও অনেকেই জোর করে অনেক সময় চাল ডাল হাঁস মুরগি আরো অনেক কিছু দিত। এলাকা জুড়ে বাবার নাম হয়ে যায় নদী পাড়ের কবিরাজ। আমাদের এই সুখ যেন বেশি দিন কপালে সয় না। আমার বয়স তখন 17, আমার বোনের বয়স 3 বছর। বাবা একদিন নদীর ওপারে একটা গ্রামে যান জিনে ধরা রোগের চিকিৎসা করতে। ঠিক ওই দিনই আমার ফুপু আমাদের নতুন বাড়িতে আসে। ফুপু এসে আমার মায়ের কাছে মাপ চায়। সে নাকি নিজের ভুল বুঝতে পেরেছে। এসব শুনে মা ফুপুকে ক্ষমা করে দেয় এবং বলে, আফা, এসব কথা বাদ দেন। আপনি আসছেন, ভালো হয়েছে। আপনি বসেন, আমি একটু ঘাট থেকে পানি নিয়ে আসি। দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো, তারপর যাবেন। ফুপুও হাসি মুখে মেনে নেয়। অন্যদিকে মা যায় নদীর ঘাটে পানি আনতে। তখন ফুপু ঘরে যায় এবং আমার ঘুমন্ত বোনটাকে কোলে তুলে নেয় এবং আদর করতে থাকে। আমার বোনের ঘুম ভাঙতে অপরিচিত কাউকে দেখে কান্না করতে থাকে। ফুপু তখন আমাকে ডাকে আর বলে, বাবা সালাম, আমি তোর কান্না থামাতে পারছি না। তুই ওকে নিয়ে তোর মাকে দেখা, তাইলে কান্না থামবনি। আমিও সরল মনেই আমার বোনকে নিয়ে বাড়ির বাইরে যাই। দেখতে পাই দূরে মা কলসি নিয়ে বাড়ির দিকে আসছে। মা কাছে আসতেই আমি মায়ের থেকে কলসিটা নেই, আর মা তখন বোনকে কোলে তুলে নেয়। আমরা বাড়িতে ঢুকতেই ফুপুকে দেখতে পারি না। মা ফুপুকে ডাকে, তখন ফুপু ঘরের পেছন থেকে হাসতে হাসতে আসে। তারপর ফুপু বলে, তোমাকে নতুন বাড়িটা ঘুরে দেখছিলাম। এরপর ফুপু কিছুক্ষণ বসে আর আচমকাই বলে সে নাকি একটা গুরুত্বপূর্ণ কাজ ভুলে গেছে। তাকে নাকি তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। এই বলে ফুপু বাড়ি থেকে বের হয়ে যায়। আমরাও আর এসব নিয়ে না ভেবে নিজ নিজ কাজে মনোনিবেশ করি। সেদিন সন্ধ্যার পর বাবা বাড়িতে আসে। তারপর বাবা বলে, জানো, আজকে একটা মুরব্বী লোকের চিকিৎসা করতে গিয়েছিলাম। মুরব্বী লোকটাকে নাকি জিনের আসর করছে। জিনের আসরে খুবই হিংস্র হয়ে গিয়েছিল সে। অথচ সেখানে আমি যেতে না যেতেই জিনটা চলে যায়। আমাকে দেখা মাত্রই লোকটা সুস্থ হয়ে যায়। মনে হচ্ছে জিন ভূতেরাও বুঝদার হয়ে গেছে। বাবা এসব কথা বলছিল আর মাকে বলে খাবার দেওয়ার জন্য। বাবা হাত মুখ ধুয়ে এসে খাবার খায়। বাবা রাতে এশার নামাজ পড়ে একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় বাড়ির বাইরে থেকে কারো ডাকার শব্দ আমরা সবাই শুনতে পাই। এরপর বাবা বাইরে বের হয়ে দেখেন কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন। এরা ওই বাড়ির লোক যাদের বাড়িতে চিকিৎসা করার জন্য বাবা আজকে গিয়েছিল। তারা জানায় বাবা চলে আসার পর নাকি আবারও সেই মুরব্বির ওপর জিন ভর করেছে। সে নাকি বাড়ির 2টা মুরগি মেরে কাঁচাই খেয়েছে। এসব দেখে সবাই মিলে তাকে বেঁধে ঘরবন্দি করে রেখেছে। আর এখন তারা বাবাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। বাবা তখন তাদেরকে বলে, দেখেন, এখন তো বেশ ভালোই রাত হয়েছে। আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের বাড়িতে যাব। তখন তারা বলে, কবিরাজ মশাই, যে অবস্থায় রেখে আসছি বাড়ির সবাই খুব আতঙ্কে আছে। কখন কি হয়ে যায় বলা যায় না। আমরা নৌকা নিয়ে এসেছি, আপনি দয়া করে চলেন। তখন বাবা তাদের বিপদের কথা ভেবে যেতে রাজি হয়। বাবা তার প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে নিয়ে বাড়ি থেকে বের হয় আর যাওয়ার আগে মাকে বলে,
আমি গেলাম। পোলাপানগো নিয়ে সাবধানে থাইকো। বাড়ির দরজা জানলা ভালো করে বন্ধ করে রাখো। আমি চেষ্টা করবো রাতেই ফিরে আসতে। তা সম্ভব না হলে কাল সকালে ফিরবো ইনশাল্লাহ। তোমরা ঠিক মতো থাইকো। এরপর বাবা চলে যায় তাদের সাথে। বাবা চলে যেতেই মা বাড়ির দরজা জানলা বন্ধ করে খিল দিয়ে রাখে। এরপর আমরা ঘুমানোর প্রস্তুতি নেই। মূলত মা আর ছোট বোন চৌকিতে ঘুমায়, আর আমি আর বাবা নিচে ঘুমাতাম। সেদিন আমি একাই নিচে ঘুমিয়েছিলাম। কথায় কথায় একটা সময় আমরা ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙে সকালবেলায়। সকালে চোখ খুলে দেখি ঘরের দরজা খোলা। ভাবলাম মা হয়তো প্রতিদিনের মতোই সকাল সকাল উঠে রান্না করতে গেছে। আমি আরো কিছুক্ষণ শুয়ে রইলাম। বাড়ির পাশেই কিছু মানুষের হট্টগোল শুনে আমি বাইরে যাই। আর এরপর দেখি এলাকার চাষাবাসা লোকেরা আমাদের বাড়ির পেছনে কি নিয়ে যেন হইচই করছে। এমন সময় বাবা আসে। বাবা এসেই আমাকে বলে, কিরে বাজান, ওপাশে কি নিয়ে এত হইচই লাগছে? আমি বলি, বাবা আমি তো ঘুমাইতেছিলাম, আমিও শব্দ শুনে উঠলাম। এরপর বাবা আর আমি সেখানে গিয়ে একটা মর্মান্তিক দৃশ্য দেখতে পাই আমাদের বাড়ির পেছনে করই গাছে মা ঝুলছে। আমি তখনই মা বলে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। চিৎকার দেওয়ার আগে আমি দেখেছিলাম মায়ের মুখ থেকে জিহ্বাটা অনেকটাই বেরিয়ে ঝুলছে। তার চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে। আর কিছু মনে নেই আমার। পরে শুনেছিলাম বাবা নাকি সেখানে গিয়ে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন। তারপর বাবা যখন সম্মতি ফিরে পান তখন নিজেই গাছে উঠে ওই দড়ি কেটে মায়ের লাশ নামান। আমার যখন জ্ঞান ফেরে তখন নিজের ঘরের বারান্দায় পাটির ওপর পাই নিজেকে। ততক্ষণে মায়ের লাশ গোসল হয়ে গেছে। আমি উঠে মাকে দেখে অনেক কান্না করেছিলাম সেদিন। আমার নিজের মা মারা যাওয়ার দিনও এত কান্না করি নাই। আর আমার মা যখন মারা যায় তখন তো এত কিছু বুঝতামও না। এই মাকে হারিয়ে যেন আমার দুনিয়াটাই ওলট পালট হয়ে গিয়েছিল। এরপর বাবা বলেছিল, বাবা সালাম, কান্না থামা, তুই সেলিনার দিকে খেয়াল রাখ। আর আমি চাই তোর মাকে বাড়ির এক পাশে কবরস্থ করতে। তোর কি আপত্তি আছে রে বাপ? আমি বলেছিলাম, কি বলো বাবা, তুমি মাকে বাড়ির মধ্যে রাখবে এটা জিজ্ঞেস করার কি আছে? বাবা, মায়ের হঠাৎ কি হয়েছিল? রাতেও তো আমরা ভালোই ছিলাম, হঠাৎ কি হলো? বাবা তখন বলে, ওসব কথা পরে হবে। এরপর মাকে বাড়ির দক্ষিণের পাশে কবরস্থ করা হয়। বাড়িতে এক শোকের ছায়া নেমে আসে। আমার যতদূর মনে পড়ে সেদিন মোরল কাকার বাড়ি থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসে। যদিও আমি খেতে চাচ্ছিলাম না, বাবা তখন নিজেকে কঠোর বানিয়ে বলেছিল, কিরে বাপ, খাওয়া দাওয়া না করলে কি তোর মা ফিরে আসবে? খাবার খা, সেলিনাকেও খাওয়া, এই দেখ আমি খাচ্ছি। সেদিন বাবা যদিও খাবার খাচ্ছিল, তার চোখের কোণে জমে থাকা পানি আমার নজর এড়ায়নি। সবাই যখন চলে যায় তারপর হঠাৎ করেই সেলিনার পেট চেপে ধরে মাটিতে গড়াগড়ি করতে থাকে। কান্না করতে করতে সেলিনা বলে, আব্বা আমার পেটে ব্যথা করছে, আমি আর সহ্য করতে পারছি না, আমার নাড়ি বুড়ি মনে হয় ছিঁড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। আমি আর বাবা সেদিকে দৌড়ে গিয়েছিলাম। বাবা তখন সেলিনার অবস্থা দেখে বলে, বাবা সালাম, তাড়াতাড়ি ঘর থেকে কাঁচি নিয়ে আয়, আর কাচের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে আয়। আমি বাবার কথা শুনে দৌড়ে গিয়ে কাঁচি আর এক গ্লাস পানি নিয়ে আসি। বাবা তখন আমাকে বলে, বাবা সালাম, আমি একবার করে দোয়া পরে পানিতে ফু দেব, আর তুই মাটিতে একটা করে দাগ দিবি। যখন 25টা দাগ হয়ে যাবে তখন একটু কাশি দিয়ে আমাকে জানান দিবি। যেই কথা সেই কাজ। বাবা সেলিনাকে উত্তর দক্ষিণ মুখী করে শুইয়ে দেয়। তারপর সেলিনার সামনে বাবা পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে পানির গ্লাস হাতে নিয়ে দোয়া পরে ফু দিতে থাকে। 25টা ফু দেওয়া হলে আমি কাশি দেই। তখন বাবা মাটিতে বসে পড়ে, এক হাত মাটিতে রেখে একটা দোয়া পড়ে, তারপর এক চিমটা মাটি তুলে গ্লাসের পানিতে দেয়। এরপর কাঁচি দিয়ে গ্লাসের পানিটা নাড়ায়।
তারপর সেই গ্লাসের পানিটা সেলেনাকে খাইয়ে দেয় আর সেই কাচের গ্লাসটা মাটিতে উপর করে রেখে দেয় আর গ্লাসের উপর কাঁচিটা রেখে দিয়ে আসে। আশ্চর্যজনকভাবে সেলিনা কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যায়। এরপর বাবা আমাদেরকে ঘরে নিয়ে যায়। সময়টা তখন প্রায় সন্ধ্যা। বাবা আমাকে বলে, সালাম, গত 2-1 দিনের মধ্যে কি আমি বাড়িতে না থাকা অবস্থায় কেউ এসেছিল? তখন আমার ফুপুর কথা মনে পড়ে যায়। আমি তখন বাবাকে বলি, বাবা, গতকাল ফুপু এসেছিল, খুব ভালো ব্যবহার করলো, আমাদের সাথে দুপুরে খাবে বলেছিল, কিন্তু আবার হুট করেই চলে গেল। বাবা তখন বলে, আচ্ছা, আমি মনে হয় কিছুটা বুঝতে পারছি। বাবা, তোরা আজ রাতে ঘর থেকে বের হইস না, তোরা ঘুমা, আমি বাড়ির উঠানেই আছি, তোরা কোনো শব্দ পেলেও ভয় পাইস না। সেলিনা তখন 5 বছরের বাচ্চা। ও মার জন্য অনেক কান্না করতেছিল। কান্না করতে করতেই একটা সময় ঘুমিয়ে পড়ে। এরপর বাবা আনুমানিক রাত 9টার দিকে ঘর থেকে বের হয় এবং দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। এরপর বাবা বাড়ির উঠানে কি যেন করতে থাকে। কিছুক্ষণ পর বাতাসের তীব্র শব্দ শুনতে পেয়ে আমি ঘরের দরজার কাছে আসি, কিন্তু দেখি দরজা বাইরে থেকে লাগানো। তখন দরজার পাশের একটা ফাঁকা দিয়ে দেখি বাবা উঠানের মাঝে একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছে আর তার চারপাশে সাদা আটার মতো কিছু দিয়ে গোল বৃত্ত এঁকেছে। তার সামনে ওই উপর করা গ্লাস আর তার উপর কাঁচি। বাবা তখন কি যেন ধোয়া পরে গ্লাসের ওপর পানি ছিটায়, তারপর মোমবাতিটা হাতে নিয়ে গ্লাসের উপর রাখে। এরপর বাবা বলে, এখনো সময় আছে, বল, নয়তো এই মোমবাতি শেষ হলে তুইও শেষ। কথা বল বলছি। এমন ভাবে বাবা বেশ কয়েকবার বলে। তারপর বাবা কাঁচিটা হাতে নিয়ে গ্লাসের গায়ে টোকা দিতে থাকে। তখন একটা আর্তনাদ করা গোঙানির মতো শব্দ শুনতে পাই। এর কিছুক্ষণ পর একটা সাদা আলো এসে বাবার সামনে একটা মুরব্বী মানুষের রূপ নেয়। লোকটা অনেক লম্বা লম্বা দাড়ি ছিল, মনে হচ্ছিল একজন হুজুর সে। এসব দেখে আমি কিছুটা ভয় পাই, তারপরেও সাহস ধরে রেখে দেখতে থাকি। তখন সেই মুরব্বী লোকটা বাবাকে সালাম দিয়ে বলে, কবিরাজ, আপনি দয়া করে ওই জিনটাকে ছেড়ে দিন। যাকে আপনি অপরাধী ভাবছেন সে মূলত আপনার মেয়েকে বাঁচাতে এসেছিল। যারা দোষী তারা তো পালিয়ে গেছে। আপনি যাকে বন্দি করেছেন সে একজন বোবা জিন। তখন বাবা বলে, আপনি কি বলতে চাচ্ছেন, খোলাসা করে বলুন। তখন জিনটা বলে, আপনাকে শুরু থেকে বলছি, শুনুন। সালামের ফুপু যেদিন আপনার বাড়িতে এসেছিল সেদিন সে আপনার ভিটার মাটি নিয়ে গেছে এবং আপনার ছোট মেয়ের পরনের কাপড় এবং চুল ছিঁড়ে নিয়ে যায়। সে এখান থেকে চলে গিয়ে একটা পিশাচ তান্ত্রিকের মাধ্যমে ভয়ঙ্কর কালো জাদু করে 5টা পিশাচ চালান করে আপনার বাড়িতে। আমি খোঁজ নিয়ে যা জানতে পারলাম, আপনি কাল রাতে যখন কবিরাজি কাজে নদীর ওপারে যান তখন সুযোগ বুঝে আপনার বেশ ধরে ওই পিশাচ মায়াজাল সৃষ্টি করে এবং আপনার স্ত্রীকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। তারপর তাকে হত্যা করে কড়ই গাছে ঝুলিয়ে দেয়। আজকে যখন আপনারা অন্য দিক নিয়ে ব্যস্ত ছিলেন, ওই পিশাচগুলোই আপনার মেয়ের ওপর ভর করেছিল। তারা চেয়েছিল আপনার মেয়ের নারী ভুঁড়ি পেঁচিয়ে তাকে হত্যা করতে। এই বোবা জিনটা এটা দেখে আপনার মেয়েকে বাঁচাতে আসে। সে তাদের সাথে লড়াই করে একটা পিশাচকে মেরে ফেলে। এমন সময় আপনি ঝাড়ফুঁক শুরু করলে পিশাচগুলো পালাতে সক্ষম হলেও এই জিনটা বের হওয়ার সুযোগ পায় না। আপনি তাকেই অত্যাচার করছেন। আমি মিথ্যা বলছি না। আপনি চাইলে এই আশেপাশে থাকা অন্যান্য জিনেদের মাধ্যমে খোঁজ নিয়ে দেখতে পারেন। আপাতত এই জিনটার উপর অত্যাচার করা বন্ধ করেন। বাবা ওই বৃদ্ধ জিনটার কথা শুনে ওই বোবা জিনটাকে ছেড়ে দেয়। দেখলাম গ্লাসের মধ্য থেকে একটা ধোঁয়া বের হয়ে একটা সুদর্শন যুবকের রূপ নেয়।
তখন বাবা তার কাছে ক্ষমা চায় এবং ইশারায় চলে যেতে বলেন। তখন ওই জিন দুইটা চলে যায় আর বৃদ্ধ জিনটা বলে যায়, কবিরাজ, আপনার ছেলেকে একটু ঝাড়ফুঁক করে দিয়েন, আমাদেরকে সে দেখেছে এতক্ষণ। এরপর বাবা এসে খুলে দেয় দরজা। আমি তখন বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। আমি বাবাকে বলি, বাবা, কি থেকে কি হলো? আমার মা কি দোষ করেছিল? এবার ফুপুকে দেখে ভেবেছিলাম সে তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু এ কি করলো? আমি ওকে ছাড়বো না। ওকে আমি মেরে আমার মায়ের মৃত্যুর বদলা নেব। তখন বাবা আমাকে বলেছিল, বাবা সালাম, যার যার কর্মের ফল সে পাবে। তোমার দায়িত্ব অনেক। আমার যদি আজ কিছু হয়ে যায়, তোমাকে এই সংসারের হাল ধরতে হবে। তোমার বোনটাকে মানুষ করতে হবে। তুমি এসব নিয়ে ভাবিও না। যাও, ঘরে যাও, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। আমি তখন ঘরে চলে আসি। সেদিন বাবার বলা কথাগুলোর মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞার ছাপ দেখেছিলাম। এভাবেই কাটতে থাকে দিন। বাবাও কেমন যেন নিশ্চুপ হয়ে যায়। বাবাকে দেখে মনে হতো সে কিছু একটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। সিদ্ধান্ত নিতে চেয়েও যেন নিতে পারছেন না। বাবা এদিক ওদিক ঘুরে বেড়াতো। আমি আমার বোনকে দেখতাম, রান্না বান্না করতাম। বাবা ঠিক মতো খাবারও খেত না। একদিন বাবা বলল, সালাম, আমি তোর বিয়ে ঠিক করেছি। মরলের ছোট মেয়েকে তোর সাথে বিয়ে দেবে বলল মরল। এই শুক্রবারেই তোর বিয়ে। বাড়িতে মেয়ে মানুষের দরকার আছে, আর সেলিনার যত্নেরও ব্যাপার আছে। সব কাজ তুই একা তো করতে পারবি না। আমি বাবার কথায় কোনো আপত্তি করিনি। ওই কয়দিন বাবাকে কেমন যেন অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল বাবা যেন দায়মুক্ত হতে চাচ্ছেন, আমাকে সব বুঝিয়ে দিচ্ছেন। বাবার কথা মতো আমি বিয়ে করি। ঘরে নতুন বউ আসে। মরলের ছোট মেয়ে, মানে আমার বউয়ের নাম মিনা। মিনা এসেই সব কিছু গুছিয়ে নেয়। ছোট্ট সেলিনাকেও বেশ যত্ন করে, নিজের সন্তানের মতো করে। এভাবেই চলছিল দিন। এরপর একদিন সন্ধ্যায় বাবা আমাকে বলে, বাবা সালাম, আমি একটা কাজ করব, এটাতে তোর সাহায্য লাগবে। ভয় পাবি না তো? তখন আমি বলেছিলাম, না বাবা, কি করতে হবে বলো। তখন বাবা বলেছিল, বৌরে আর সেলিনাকে তোর শ্বশুর বাড়ি দিয়ে আয়। এই কাজ তোকে আর আমাকেই করতে হবে। আর বউকে বলিস আজ রাতে যেন সে বা সেলিনা বাড়ির বাইরে না আসে। বাবার কথা মতো আমি ওদেরকে রেখে আসি আর সবকিছু বুঝিয়ে বলে দিয়ে আসি। এরপর আনুমানিক রাত 9টার দিকে বাবা আমাকে নিয়ে সেই নদীর পাড়ে যায় এবং একটা জায়গা দেখিয়ে বলে, বাবা সালাম, এই জায়গাটার মাটি খুঁড়ে দেখ, একটা লাল কাপড়ের পটলা আছে। নিঃশ্বাস বন্ধ করে ওইটা তুলে আনবি। খবরদার নিঃশ্বাস নিবি না। ওটা তুলে মাটিতে রাখবি, তারপর সরে গিয়ে নিঃশ্বাস নিবি। বাবা আগেই সেখানে কোদাল এনে রেখেছিল। আমি কোদাল দিয়ে মাটি কোপাতে শুরু করি। 5-7 মিনিট কোপানোর পর হ্যারিকেনের আলোতে একটা লাল কাপড়ের পটলা দেখতে পাই। তখন বাবার কথা মতো নিঃশ্বাস বন্ধ করে পটলাটা তুলে মাটিতে রাখি এবং দূরে গিয়ে নিঃশ্বাস নেই। এরপর বাবা পটলাটা বাম হাতে নিয়ে বাড়িতে আসে এবং পটলাটা বাড়ির সামনে উঠানে রাখে। এরপর বাবা বলে, সালাম, তুই ঘরে চলে যা। এখানে থাকলে ভয় পাবি। ঘরে যেয়ে ঘুমিয়ে পড়। আমি বাবার সাথে থাকতে চাই। বাবা তখন একটা বৃত্ত এঁকে আমাকে বলে বসতে। আর যাই হোক না কেন আমি যেন বৃত্ত থেকে বের না হই সাবধান করে দেয়। এরপর বাবা বাড়ির একটা ছাগল এনে বাড়ির উঠানে রাখে। তারপর বড় একটা বৃত্ত আঁকেন আর তিনি তার মাঝে বসে লাল পটলাটা খুলতে শুরু করেন। চাঁদের আলোয় পটলাটা খুলতেই একটা চকচকে জিনিস দৃষ্টি আকর্ষণ করে। পরে দেখি ওটা একটা মানুষের মাথার খুলি, সেই সাথে 2টা বড় বড় হার, সেই সাথে একটা বড় বড় পুঁতির মালার মতো মালা আর একটা লোটা।
এবং কিছু লাল গুঁড়ো, মনে হচ্ছিল ওগুলো সিঁদুর। বাবা এবার আমাকে আবারও সাবধান করে দেয় এবং বলে, বাবা সালাম, তুই এই গণ্ডির বাইরে যাইস না, এর মধ্যেই থাকবি, তাহলে তোর কিছুই হবে না। আর আমার সাথেও কোনো কথা বলিস না। আমি তোকে কথা বলতে বললেই কথা বলবি, তাছাড়া কথা বলিস না। যদি ভয় পাস তাহলে চোখ বন্ধ করে রাখিস। এরপর বাবা কি যেন বিড় করে পড়ে। তারপর সেই পুতির মালাটা গলায় পরে এবং কপালে সেই লাল জিনিসটা মেখে নেয়। তারপর দুই হাতে দুইটা হাড় নিয়ে দৌড়ে গেটের কাছে যায় এবং বরাবর লম্বা দুইটা দাগ দেয়। দেখে মনে হচ্ছিল বাবা যেন একটা রাস্তা বানিয়ে দিচ্ছে। এরপর বাবা এসে আবারও বৃত্তের মধ্যে বসে, তারপর মাথার খুলির ওপর হাত রেখে কি যেন সুর করে পড়তে থাকে। মনে হচ্ছিল বাবা তান্ত্রিকদের মতো করে মন্ত্র পড়ছে। এভাবেই চলছিল সময়। কতক্ষণ হয়েছে জানি না। হঠাৎ মনে হলো ভূমিকম্প শুরু হয়েছে, মাটি সব কাঁপছে। হঠাৎ দেখতে পেলাম বাড়ির গেটের সামনে একটা লাল আলো উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল হতে থাকে। একটা সময় আলোটা আর চোখে সহ্য হচ্ছিল না। আমি চোখ বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পর মনে হলো আলোটা হয়তো কমে গেছে। তখন আমি চোখ মেলে তাকিয়ে দেখি একটা ভয়ঙ্কর মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটার আকৃতি প্রায় 20-25 ফিট লম্বা। তার সারা শরীর লাল, গায়ে কালো আলখেল্লা, মাথায় বড় বড় চুলগুলো লাল, আর চোখ দুইটা যেন জ্বলন্ত আগুনের টুকরা। ওই অবয়বটা ওই দাগের মধ্য দিয়ে এগিয়ে আসতে থাকে, এসে বাবার সামনে দাঁড়ায় আর বলে, কিরে জয়দেব তান্ত্রিক, এত বছর পর আমাকে স্মরণ করলি? তুই না বলেছিলি আর কোনোদিন আমাকে ডাকবি না? তুই ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছিস, আজ কেন ডাকলি? আমাকে ডাকলে ভোগ দিতে হয়, মনে আছে তো? তখন বাবা বলেছিল, কালিদাস, তুই এসেছিস? তোকে আজ নিরুপায় হয়েই ডেকেছি। তোর সাহায্য লাগবে আমার কাজ করে দিতে হবে। ওই যে তোর ভোগ, ওই ছাগলটা তোর। তখন ওই লাল অবয়বটা ছাগলটা ধরে এক কামড়ে মাথাটা ছিঁড়ে খেতে থাকে। কটমট কটমট করে চিবাতে থাকে ছাগলের মাথা। তারপর বলে, জয়দেব, কি কাজ করতে হবে বল? তখন বাবা বলেছিল, কালিদাস, আমার পরিবারের ওপর কালো জাদু করা হয়েছিল, যার ফলে আমার স্ত্রী মারা গেছে। আমি চাই এই কালো জাদুর কাজে যারা জড়িত তাদের সবাই শাস্তি পাক। কাউকে ছাড়বি না, সবাইকে মেরে ফেলবি। তখন ওই লাল অবয়বটা বলেছিল, জয়দেব, তোর কাজ আমি করে দেব, কিন্তু আমার আরো ভোগ চাই। একটা মনুষ্য জান লাগবে আমার, তবে এই কাজটা হবে, এছাড়া হবে না। তোর পাশের ছেলেটাকে দিবি আমায়, দিবি নাকি বল? আমি তখন ভয় পেয়ে যাই। তখন বাবা বলে, ও আমার ছেলে, তুই অন্য কিছু চা। তখন ওই অবয়বটা বলেছিল, আমি তোর জান চাই। তুই আমাকে আটকে অনেক কাজ করিয়েছিস এক সময়। আমি তোর মতো সিদ্ধ পুরুষের জানের মাধ্যমে আরো বেশি শক্তিশালী হব, দিবি? তখন বাবা বলেছিল, কালিদাস, তোর কাছে আমি এটা আশা করি নাই। আমি তোর কথা মেনে নিলাম, কিন্তু একটা শর্ত, আমার জান তুই এখন পাবি না। আমার মেয়ের যেদিন বিয়ে হবে তারপর তুই আমার জান পাবি, আর অবশ্যই তুই আমার সন্তানদের আজীবন সুরক্ষা দিবি। তখন কালিদাস জিন বলেছিল, আমি তোর এই শর্ত মানব, কিন্তু আমারও একটা শর্ত আছে। যতদিন তোর মেয়ের বিয়ে না হচ্ছে, তুই লোকালয় গ্রাম মানুষজন নেই এমন একটা জায়গায় একা একা বসবাস করবি আর সাধনা করবি আমার জন্য। যেদিন তোর মেয়ের বিয়ে হবে, একমাত্র সেদিনই তুই আসতে পারবি এখানে। বাবাও এতে রাজি হয়ে যায়।
এরপর কালিদাস জিন হাত উঁচু করে একটা আওয়াজ করে, সাথে সাথেই 4টা বড় আকারের কাক এসে বাবার সামনে পড়ে। তারপর কালিদাস জিন হাসতে হাসতে বলে, শর্তের কাজ শুরু হয়ে গেছে। এই 4টা পিশাচ তোর স্ত্রীকে মেরেছে। এবার পালা ওদের, যারা এই কাজ করিয়েছে। এভাবেই হাসতে হাসতে কালিদাস জিন আবারও লাল আলো হয়ে মুহূর্তেই চলে যায়। আমিও আর সহ্য করতে পারি না, অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরে পরের দিন সকালে। আমি দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমি উঠে বাইরে আসি আর বাবাকে উঠানে দেখে জড়িয়ে ধরি আর কান্না করতে করতে বলি, বাবা, তুমি এ কিসের চুক্তি করলে? আমাদের কোনো প্রতিশোধ লাগবে না। বাবা, তুমি কেন ওই শয়তানটাকে নিজের জান দেবে বললা? তখন বাবা হাসি মুখে বলেছিল, কি রে, কি বলিস এসব? তুই কি কোনো স্বপ্ন দেখেছস নাকি? আমি আবার কোন শয়তানের সাথে কি করলাম? তখন আমি বলেছিলাম, তুমি যে এখানে রাতে কি সব করলা, ওইটা কি ছিল? তখন উঠানে তাকিয়ে দেখি কোনো কিছুরই আলামত নেই সেখানে, সবকিছুই যেন স্বাভাবিক। তখন বাবা বলে, তোর ঘুমের ঘর কাটেনি হয়তো, যা বৌমা আর সেলিনাকে নিয়ে আয়, ওরা কয়দিন ওখানে থাকবে। আমি তখন ভেবেই নেই এইগুলো হয়তো আমার স্বপ্ন ছিল। আমি চলে যাই মরল কাকার বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে। বউ আর বোনকে নিয়ে বাড়িতে আসি। এসে দেখি বাবা মায়ের কবরের ওপর পড়ে থাকা গাছের পাতা সরিয়ে দিচ্ছে। আমাদেরকে দেখে বাবা হাসি মুখে এগিয়ে আসে আর আমার বউকে বলে, শোনো বৌমা, তোমার শাশুড়ি এখানে শুয়ে আছে। তোমাদের উচিত বাড়িঘর যেমন পরিষ্কার রাখো, এই জায়গাটাও মাঝে মাঝে পরিষ্কার করা। এটাও একটা ভালো কাজ। যাও তাড়াতাড়ি রান্না করো, খুব ক্ষুধা লাগছে। আমি আজকে নদীতে অনেকদিন পর মাছ ধরতে যাব। আমি সেদিন বাবাকে খুব হাসি খুশি দেখেছিলাম। এটা দেখে আমারও অনেক ভালো লেগেছিল। এরপর বাবা আমাকে বলে, সালাম, খেতে দেখ, কিছু সবজি আছে, ওইগুলো হাটে নিয়ে বিক্রি করে আয়। আসার সময় বৌমা আর সেলেনার জন্য কিছু মিষ্টি আর সাজুগুজু করার জিনিস নিয়ে আসিস। আমিও তখন রান্না করা খাবার খেয়ে সবজি তুলে বাজারে নিয়ে যাই বিক্রি করতে। আমি যখন আসি তখন বিকেলের শেষ ভাগ। আমি বাড়িতে আসার পর মিনা আর সেলিনাকে উঠানে বসে থাকতে দেখি। তারপর বলে, কি গো, এইভাবে বসে আছো কেন? রান্না বান্নার ব্যবস্থা করবা না? আর বাবা কই, তাকে তো দেখছি না। তখন আমার বউ বলে, বাবা সেই সকালে খাওয়া দাওয়া করে নৌকা আর জাল নিয়ে বের হলো, এখনো তো এলো না। এই কথাটা শুনেই আমার মনে কেমন যেন ধক করে উঠেছিল সেদিন। তখন আমি আর দেরি না করে তৎক্ষণাৎ নদীর পাড়ে যাই। নদীর পাড়ে অন্য একজনের নৌকা আর সেই মাঝিকে নিয়ে বাবাকে খুঁজতে থাকি। আমি যেহেতু বাবার সাথে অনেক সময় মাছ ধরতাম, তাই জানতাম বাবা কোথায় কোথায় মাছ ধরে, কিন্তু সেসব জায়গায় গিয়ে বাবাকে পাই না। মোটামুটি ইশারা আজানের পর আমি বাড়িতে ফিরে আসি। এসে সবাইকে জানাই বাবাকে খুঁজে পাওয়া যায়নি। এটা শুনে আমার বউ বিলাপ করে কান্না করতে থাকে আর বলে, জানো আজকে বাবার ব্যবহার যেন কেমন ছিল। তুমি হাটে যাওয়ার পর বাবা আমাকে ডাকে। আমি আর সেলিনা বাবার কাছে গেলাম। বাবা তখন সেলিনাকে কোলে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বৌমা, আমার সেলিনার বড় ভাবেও তুমি, আবার মায়ের মতো শাসন করার অধিকারও তোমার আছে। আজকে কয়টা কথা বলি, এগুলা তুমি মেনে চলো। সৃষ্টিকর্তা তোমার ভালো করব। বৌমা, তুমি এখন থেকে সেলিনার খেয়াল রেখো মায়ের মতো করে। ওকে তোমার সন্তান মনে করো। ভুল পাইলে শাসন করো, আবার ভালোবেসে বুকে জড়ায়ও রাখো। আর আমার একটা অনুরোধ, সপ্তাহে অন্তত একদিন হলো তোমার শাশুড়ির মায়ের কবরটা পরিষ্কার করেও। সুখে দুঃখে সবাইকে নিয়ে মিলেমিশে থাকো। আর সব সময় নামাজ বন্দেগী করার চেষ্টা করো। মানুষ বাঁচেই বা কয়দিন বলো? আমি সব সময় দোয়া করি তোমরা যেন সুখী হও আর ভালো থাকো। সেলিনা বড় হইলে কিন্তু
ওর সুপাত্রের কাছে বিয়ে দেওয়ার দায়িত্বও তোমাদের দুইজনের। মানুষের হায়াত মৃত্যু বলা যায় না, আমি তো নাও থাকতে পারি। আমার এই কথাগুলো মাইনা চল মা। এরপর বাবা মাছ ধরতে চলে যায়। বাবা যে কোথায় গেল, আর সারাদিনে দেখা পেলাম না। মিনার মুখে এসব কথা শুনে আমি হায় আল্লাহ বলে চিৎকার করে কান্না করে দেই। তারপর বলি, তার মানে আমি স্বপ্ন দেখি নাই, কাল যা ঘটেছিল সব সত্যি ছিল। আমার বাবাকে আর খুঁজে পাবো না, বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। এরপর আমি গতকাল রাতের সব ঘটনাগুলো তাদের বলি। সবাই তো আমার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। রাতারাতি কথাগুলো গ্রামে ছড়িয়ে যায় সবার মাঝে। সবাই আফসোস করে, কেননা নদী পাড়ের কবিরাজ তাদের জন্য এক উপকারী ব্যক্তিত্ব ছিল। তারা সবাই কষ্ট পায় বাবার জন্য। সত্যি আর বাবা ফিরে আসে না। ধীরে ধীরে আমরাও সবকিছু মানিয়ে নেই। ছোট বোন সেলিনাকেও আমরা যত সম্ভব আদর ভালোবাসা দিয়ে বড় করি। বাবার কথা মতো আমার বউ মিনা সপ্তাহে 1-2 দিন মায়ের কবর পরিষ্কার করত। আমার বোনের বয়স যখন 16, তখন একটা ভালো বিয়ের সম্বন্ধ আসে। আমরাও তখন বোনের বিয়ে ঠিক করি সেখানে। বিয়ের দিনটা ছিল মঙ্গলবার। বিয়ের দিন হঠাৎ করে দেখি একটা শুকনো এলোমেলো চুল, গায়ে অনেকটাই ময়লা পোশাক, এমন পাগল গোছের একটা লোক বাড়িতে এসেছে। সবাই তো তাকে পাগল বলে দুর্ব্যবহার করছিল। আমি তখন সেদিকে এগিয়ে যাই। আমার কাছে কেন যেন পাগলটাকে খুব পরিচিত মনে হচ্ছিল। আমি এক ধ্যানে পাগলটার দিকে তাকিয়ে থাকি। এমন সময় পাগলটা বলে, বাবা সালাম, এই পাগল বাপকে চিনতে পারছিস না? তখনই আমার সবকিছু মনে পড়ে যায়। আমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরি। বাবা বাবা বলে চিৎকার করে কান্না করতে থাকি। তখন বাড়িতে থাকা সবাই এগিয়ে আসে এবং বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর আমি বাবাকে কলপারে নিয়ে যাই আর নিজ হাতে গোসল করিয়ে নতুন পাঞ্জাবি লুঙ্গি পরাই। বাবাকে এত বছর পর দেখতে পেয়ে আমার যে কেমন আনন্দ লেগেছিল সেদিন, তা বলে বোঝাতে পারবো না। ওদিকে আমার ছোট বোন বাবাকে পেয়ে এই বিয়ে বাড়িতেও বাচ্চাদের মতো প্রলাপ করে কান্না করছিল। তখন বোনকে শান্ত করি। এরপর বাবাকে সবার সাথে খাবার খেতে দেই। বাবা বেশ তৃপ্তি করে খাবার খায়। খাওয়া শেষ করে ছোট বোনের বিয়ের কাজ সম্পন্ন করা হয়। বোনকে বিদায় দেওয়ার পর বাবা বলে, বাবা সালাম, তোর মায়ের কবরের যত্ন নিয়েছিলি তো? তখন আমি বলি, হ্যাঁ বাবা, মায়ের কবরের জায়গাটা আমরা আলাদা করে রেখেছি, তোমার বৌমা নিয়মিতই পরিষ্কার করে। তখন বাবা আমার বউ মিনার মাথায় হাত রেখে বলে, দোয়া করি মা, তোরা সুখী থাক, এভাবে ভালো মানুষ হয়ে বেঁচে থাক, সবসময় এইভাবেই থাকিস, আর সময় সুযোগ পেলে মানুষের উপকার করিস। বাবা আরো বলে, সারাদিন তো অনেক ধকল গেল, তোরা একটু বিশ্রাম নে, আমি একটু তোর মায়ের কবরের কাছে যাই, অনেকদিন তো দেখি না। তখন আমরা বাড়িতে উপস্থিত সবাই নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করতে থাকি, আর বাবা মায়ের কবরের দিকে যায়। মায়ের কবরটা আমাদের বাড়ির বেড়ার ওপাশে ছিল। বাবা সেদিকে যায়। ওপাশ থেকে বাবার কথার আওয়াজ আমরা শুনতে পাই, কিন্তু কি বলছিল বুঝতে পারি না। মনে করি বাবা হয়তো মনের আক্ষেপ থেকে কিছু বলছে। এরপর অনেকটা সময় পার হয়, মাগরিবের আজান পড়ে যায়, কিন্তু বাবার কোনো শব্দ বা দেখা নাই। তখন আমি বাবাকে ডাকতে সেখানে যাই, কিন্তু না, বাবাকে সেখানে দেখি না। আমার মনের মধ্যে একটা পুরনো ভয় কাজ করতে থাকে। তখন আমি সবাইকে ডাকিয়ে আর বাবাকে খোঁজার কথা বলি। তখন সবাই ব্যস্ত হয়ে পড়ে বাবাকে খুঁজতে, কিন্তু বাবাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি বুঝতে পারি ওই কালিদাস জিনের চুক্তি অনুযায়ী সে হয়তো বাবাকে চিরতরে নিয়ে চলে গেছে, আর এভাবেই হারিয়ে যায় বাবা, অর্থাৎ নদী পাড়ের কবিরাজ। এই বলে আব্দুল সালাম দাদা ঘটনা বলা শেষ করেন। আমি খেয়াল করে দেখি তার চোখের কোণে পানি। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার ছিল না, শুধু বলেছিলাম,
দাদা, জন্মালে তো মরিতে হবে, এটাই চিরন্তর সত্যি। কিন্তু এইভাবে চলে যাওয়াটা কারোই কাম্য না। দাদা, নিজেকে শক্ত করেন। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো ভাবছেন যার জন্য এত কিছু তার কি হলো, অর্থাৎ সালাম দাদার ফুপু যে কিনা তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করেছিল, তার কি হয়েছিল? এটা দাদা বলতে ভুলে গিয়েছিলেন। পরে আমি তাকে জিজ্ঞেস করায় সে বলেছিল, বাবা প্রথমবার যখন হারিয়ে গিয়েছিল তার 2 দিন পর ফুপু আর তান্ত্রিক গোছের একটা লোককে নদীর পানিতে অল্প পানিতে উল্টো করে পোতা অবস্থায় পাওয়া গিয়েছিল। তো এই ছিল আপনাদের জন্য ঈদের স্পেশাল এপিসোডের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, সেই সাথে লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আশা করি ঈদ স্পেশালের প্রথম এই আয়োজনটি আপনাদের বেশ ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন এবং রেফার করবেন অন্যদেরকেও। সেই সাথে অনুরোধ করব, এই ঘটনাটিতে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, কেননা দেখেন আমাদের ঘটনাগুলো যে পরিমাণ ভিউ হয় সেই পরিমাণ কিন্তু লাইক হয় না। একটা ঘটনায় যদি বেশি বেশি লাইক পড়ে সেটা কিন্তু অন্যদের কাছেও আরো বেশি আকর্ষণীয় মনে হয়। আর এভাবেই তো ধীরে ধীরে আমাদের ভোটারটা পরিবারটা বড় হবে, তাই না? তো আশা করি আপনারা এই কাজটা অবশ্যই করে দেবেন। তো ওয়ান্স এগেইন ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের এই ঘটনাগুলো শুনছিলেন। ইতিমধ্যেই 12টা ওভার হয়ে গেছে, অর্থাৎ আজকে সকাল থেকেই সবাই ঈদের উদযাপন শুরু করে দেবে। অলরেডি রাত 12টার পর আতশবাজি বা অন্যান্য ভাবে আমরা কিন্তু ইতিমধ্যে ঈদ উদযাপন শুরু করে দিয়েছি। অবশ্যই আতশবাজিটা আমি সাপোর্ট করি না, কেননা এর মাধ্যমে অনেক পশু পাখির অনেক ক্ষতি হয়। তো আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করব পরিবেশের কোনো ক্ষতি না করে, মানুষের কোনো ক্ষতি না করে, নিজের নিজের জায়গায় থেকে সবাইকে নিয়ে মিলেমিশে ঈদ উদযাপন করব। তো ওয়ান্স এগেইন আপনাদের সবাইকে ঈদ মোবারক। দোয়া করি অনেক অনেক আনন্দ উৎফুল্লে কাটুক আপনাদের এই ঈদ। এই ছিল আজকের আয়োজন। চলে যাচ্ছি আজকের মতো। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আশেপাশের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।